হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটি চিকেন রেসিপি করে দেখাবো। এই চিকেনটা আপনারা হাতে মেখে মাত্র 10 মিনিটেই তৈরি করতে পারবেন খুবই সহজে। চিকেনটা ভাত, পোলাও, রুটি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেতেই কিন্তু বেশ ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন দেখে নিচ্ছি। প্রথমে একটি প্যান নিয়েছি। এই প্যানের মধ্যে আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব। নিচ্ছি 250 গ্রাম মুরগির বুকের মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। দুটো দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ ও দুটো গোলমরিচ আমি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি আমি 1.25 কাপ পরিমাণ আলুগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। দিচ্ছি মাঝারো সাইজের একটি পেঁয়াজ কুচি। এবার দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ। আদা রসুনটা আমি একসাথেই পেস্ট করে রেখেছিলাম। মরিচ দিচ্ছি 1 চা চামচ, আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন। 1/2 চামচ ধনে গুঁড়া দিয়েছি। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। 1/2 চামচের কম আস্ত কাঁচা জিরা দিয়েছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে একসাথে মেখে নিচ্ছি। মাখা হয়ে যাওয়ার পর এবার আমি পানি দিচ্ছি। পানি 1 কাপ পরিমাণ দেব, কারণ এই তরকারিটা আমি ঝোল রাখবো না। পানি দিয়ে তরকারিটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে হাই করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এটা ভাববেন না যে এই অল্প পানিতে তরকারিগুলো হবে না, আলু বা চিকেনটা সেদ্ধ হবে না, তা না। আলু চিকেন দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর বলক চলে এসেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আরেকটু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে আর পানি দেব না, এই পানিতেই রান্না করব। আর চুলার আঁচটাকে এখন মিডিয়াম করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ অ্যাড করতে পারেন, তবে আমি কাঁচামরিচ দিচ্ছি না। ফিরে এসেছি 10 মিনিট পর, ঢাকনাটা তুলে নিচ্ছি। এর মাঝখানে আমি আরও দুবার এসে নেড়ে দিয়েছিলাম, যেহেতু পানি কম তো তলায় লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে, আর আলু চিকেন দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি। জিরার গুঁড়াটা দিলে খেতে খুব ভালো লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। জিরার গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে আরও 1 মিনিটের মতো আমি চুলায় রাখবো। তবে আপনারা চাইলে জিরার গুঁড়োটা নাও দিতে পারেন। জিরার গুঁড়োটা না দিলে কোনো অসুবিধা নেই। আমি তরকারিটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। মাত্র 10 মিনিটে তৈরি করে নিলাম চিকেনের এই রেসিপিটি। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমার পরবর্তী রেসিপির আপডেট আপনি পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটি লাইক দেবেন আর প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না। আপনারা যদি আপনাদের রান্নার কোনো ছবি আমার সাথে শেয়ার করতে চান, আমার গ্রুপে করতে পারেন। গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।